আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, দোজখে 19 জন ফেরেশতা নিয়োজিত থাকবে। সূরা মুদ্দাসসির। এই 19 জন ফেরেশতার মধ্যে একজন হলেন মালেক আর সব খাজেন। দোজখীদেরকে আযাব দেওয়ার জন্য যদিও একজন ফেরেশতাই যথেষ্ট, কিন্তু বিভিন্ন প্রকার আযাব ও আযাবের নিয়ম শৃঙ্খলা রক্ষার জন্য 19 জন ফেরেশতা নিযুক্ত করা হয়েছে। তাদের সম্পর্কে সূরা তাহরিমে বর্ণিত হয়েছে, দোজখের তত্ত্বাবধানে কঠোর চরিত্রের শক্তিশালী ফেরেশতাগণ নিযুক্ত রয়েছে। তারা আল্লাহর নির্দেশ অমান্য করে না এবং যা আদেশ করা হয় তা পুঙ্খানুপুঙ্খরূপে পালন করে। তাফসিরে বায়ানুল কোরআনে বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোজখে নিয়োজিত এক একজন ফেরেশতার শক্তি সমস্ত জিন ও ইনসানের সমপরিমাণ। সুবহানাল্লাহ। পবিত্র কোরআনে বলা হয়েছে দোজখের তর্জন গর্জন সম্পর্কে, আর যারা আপন পালনকর্তাকে অস্বীকার করে তাদের জন্য দোজখের আযাব রয়েছে, আর তা নিকৃষ্ট আবাসস্থল। যখন তাদেরকে সেখানে নিক্ষেপ করা হবে তখন তারা এক বিকট শব্দ শুনতে পাবে এবং দোজখ এমনভাবে ফুটতে থাকবে মনে হবে যেন এখনই রাগে ফেটে পড়বে। সূরা মুলক। হাকিমুল উম্মত হযরত থানভী রহমতুল্লাহি আলাইহি তার তাফসিরে বায়ানুল কোরআনে লিখেছেন, হয়তো আল্লাহ তাআলা দোজখের মধ্যে জ্ঞান ও ক্রোধ সৃষ্টি করে দিবেন, ফলে আল্লাহ তাআলা যাদের উপর অসন্তুষ্ট দোজখও তাদের উপর রাগান্বিত হবে। এ সম্পর্কে অন্য আয়াতে বলা হয়েছে, যখন দূর থেকে দোজখ তাদেরকে দেখতে পাবে তখন তারা তর্জন গর্জন শুনতে পাবে, আর যখন তাদেরকে হাত পা বেঁধে দোজখের কোনো সংকীর্ণ স্থানে ফেলে দেওয়া হবে তখন তারা সেখানে শুধু মৃত্যুকেই ডাকবে। সূরা ফুরকান। দোজখবাসীরা দোজখ থেকে 100 বছরের দূরত্ব থাকতেই দোজখ তাদেরকে দেখে ফেলবে। দোজখ তাদেরকে দেখার পরেই ব্যাকুল হয়ে পড়বে এবং অত্যন্ত উত্তেজিত হয়ে শব্দ করতে থাকবে। দোজখীরা সেই শব্দ শুনতে পাবে, আর যখন তাদেরকে দোজখে নিক্ষেপ করা হবে তখন তারা মৃত্যুকে ডাকবে, অর্থাৎ দুনিয়াতে যেমন কোনো বিপদ আসলে বলে থাকে হায় মরে গেলাম, দোজখীরাও সেরকম বলতে থাকবে। তাফসির ইবনে কাসিরে বর্ণিত আছে, জীবজন্তু যেমন খাদ্য খোঁজ করে মুখে তুলে নেয়, তদ্রূপ দোজখ হাসরের মাঠ থেকে খারাপ লোকদেরকে এক একজন করে খুঁজে উদর পূর্ণ করবে।